সৌদি আরবের শেয়ার বাজারে রোববার গত 5 বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের ঘটনা ঘটে। বাজার মূলধন থেকে $133 বিলিয়ন বা প্রায় 14 লাখ কোটি টাকা লোকসান হয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলের দাম কমার প্রভাবে এ ধস নেমেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ বিজনেস। প্রতিবেদনে বলা হয়, তাদাউল অল শেয়ার ইন্ডেক্স TSI 6.1% বা 700 পয়েন্টেরও বেশি কমে 11,200 পয়েন্টের নিচে নেমে গেছে। 2020 সালের মে মাসের পর এটি সবচেয়ে বড় দৈনিক পতন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের বিক্রির চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে ধারণা। ট্রাম্প গত 5 এপ্রিল থেকে উপসাগরীয় দেশগুলোর রফতানিতে 10% শুল্ক আরোপ করেছেন। বিষয়টিতে তিনি অন্যায্য বাণিজ্যিক চর্চা ঠেকানোর পদক্ষেপ বলে দাবি করছেন। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের বিপরীতে চীন, ইউরোপ অন্যান্য বড় অর্থনীতির দেশগুলোর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করায় তেলের দাম 4 বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, যা সৌদি সহ গোটা উপসাগরীয় অঞ্চলের বাজারকে প্রভাবিত করেছে। সৌদি আরামকো এ ধরনের সবচেয়ে বড় শিকার হয়েছে। তাদের শেয়ার 6.2% কমেছে, যা $90 বিলিয়ন বাজার মূলধন হারিয়েছে। আল রাজি ব্যাংক ও সৌদি ন্যাশনাল ব্যাংকের মতো বড় কোম্পানিগুলোর শেয়ারেও 5 থেকে 6% কমেছে। লেনদেনের প্রথম 30 মিনিটেই ট্রেডিং ভলিউম 2.2 বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছায়, যার বেশিরভাগই ছিল আরামকো, আল রাজি ও NTC এর শেয়ার। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।